আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করেছে ফেসবুকে, এমন রণক্ষেত্র 4 জন মারা গেছে, পুলিশ জনগণ সহ মোটামুটি 100-এর উপরে আহত হয়েছে। আমরা বলি যে নুহিব্বুর রাসূল, রসুলকে ভালোবাসি, ওয়া তারাকতুম সুন্নাতাহু, আর তোমরা তার সুন্নাতগুলোকে ছেড়ে দিয়েছো। পোশাকে আশাকে, কথায় বার্তায়, চাল চলনে, খাওয়ায় দাওয়ায়, আনুষ্ঠানিকতায় কোনো দিক দিয়েই রসুলের সুন্নত নাই। ওয়া কুলতুম নালআনু ইবলিস, আর তোমরা বলো ইবলিসের প্রতি বদদুআ, ইবলিস এই ইবলিস সেই, ওয়া আতাতুমুহু, তোমরা তারই ইতাআত করো, তার কথাই শুনে চলো। ওয়া তারাকতুম উয়ুবাকুম, তোমরা তোমাদের ত্রুটিগুলা ত্যাগ করো, এগুলাকে ধরে কোনো ধর্তব্যের মধ্যে নিয়ে আসো না, আলোচনাই করো না। ওয়া আখাযতুম উয়ুবান নাস, মানুষকে কি করে বের করতেছে ওইগুলা খুঁজে খুঁজে বলতেছো। নিজের আত্মসমালোচনা নাই, এ আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, এটা নাই, এটা নাই। বিশেষ করে একটা রোগ আল্লাহ রসুল যেটাকে সবুজ মিষ্টির সাথে তুলনা করেছেন, হারাম বলেছেন এটা তো মানুষের নিকটে সবুজ মিষ্টির মতো আকর্ষণীয়, আল গীবা। আমি প্রায় বলি আমাদের কিছু কিছু ব্যক্তির কথা যদি বলা হয় এটা গীবত, গীবত যা কইছি হাঁচা কইছি মিছা কইছি, গীবতে বকেলা, যা কইছি হাঁচা কইছি মিছা কইছি, গীবতটা কি? আমরা তো এটাই চিনি না। দুঃখের বিষয় আমাদের যে কেউ কেউ বলেন যে আমাদের দেশে আমরা আবেগী মুসলমান, আমরা আবেগী মুসলমান, জানাস্তর মুসলমান না, আবেগী মুসলমান। সাবান এলেই আমাদের যেমন বছরে কিছু দিন আছে, বাংলা মাসেও আছে, আরবি মাসেও আছে, ইংরেজি মাসেও আছে, ওই দিনগুলো আসার আগে আমরা বিশেষ প্রস্তুতি নেই। এই মুহররম শুরু হয়েছে, প্রথম দিন স্কুল বন্ধ, নতুন হিজরি শুরু হইল, এরপরে আলোচনা শুধুমাত্র শিয়াদের ইতিহাস, মূল ইতিহাসগুলো নিয়ে আলোচনা হয় না। আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি সাহেবের সাথে, বললাম যে শেখ, আমরা প্রতি বছর মুহররমে এসে কেউ একটা বা কেউ 2টা জুমা আমরা শুধুমাত্র মুহররমের উপরে আলোচনা করি, কিন্তু মুহররমের যে আসল মূল রহস্য এটা আমরা আলোচনা করি না। বিধায় আজকে তাদের আস্বাদনগুলো বাড়তেছে। আদতে আমি বলি কাদিয়ানীদের চেয়েও অধিক ভয়ঙ্কর শিয়ারা, কাদিয়ানীদের চেয়ে অধিক ভয়ঙ্কর শিয়ারা। এই দিক দিয়ে কাদিয়ানীরা কিন্তু আল্লাহর রসুলকে মানে, শেষ নবী মানে না, কিন্তু রসুল হিসাবে মানে। তারা কোরআনকে কোরআন মানে, কিন্তু শেষ কোরআন মানে না। এই দিক দিয়ে তারা অমুসলিম। শিয়ারা তো আল্লাহর রসুলকে রসুলই মানে না, এই কোরআনকে কোরআনই মানে না। আপনাদের আজান আমাদের আজানকে আজানই মানে না। তাহলে এরা কি করে মুসলমান? এদের ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার। আর আমাদের মধ্যে কিছু কিছু, আমার নাজির বাজারে 2টা আছে, শিয়া হয়েছে। এরা বিভিন্নভাবে, আমি খুতবাতে বলেছি, দায়ী আপনারা থাকবেন। সব মৌলানা সাহেব কিছু কন না, আপনারা কিছু হইলে মৌলানা সাহেব কিছু কন না, মৌলানা সাহেব তো কুয়েই ছাড়া আধা ঘন্টার জন্য, আর বাকি দায়িত্বগুলো আপনাদের নাই। ওই ছেলেটা আমরা জানি শিয়া হয়েছে, ও আপনার ছেলের সাথে কেন কথা বলবে? আপনার ছেলে কেন, আমার ছেলে কেন তার সাথে মিশবে? খবরদার যদি ওর সাথে মিশবি। ওরা এসে সূক্ষ্মভাবে এমন কিছু কথা তারা বলে দিয়ে যায় আমাদের যুবকদের কানে, বিভ্রান্তিতে পড়ে যায়। এই প্রশ্ন, এই প্রশ্ন, ওই প্রশ্ন। প্রশ্নটা কি? আল্লাহ রসুল যখন মারা গেছেন তার গোসল কে দিছে? তার জানাজার ইমামতি কে করছে? সূক্ষ্ম কৌশল, সূক্ষ্ম কৌশল। আবু বকর কেন এই হলো সেই হলো, এইগুলা সূক্ষ্মভাবে তারা ছড়িয়ে দিতেছে, নীতি নৈতিকতাহীন। তাহলে আমরা এই যে 5টা কথা যে বলা হলো, 5টা যে কথা বলা হলো, এই দোষগুলো, এই ত্রুটিগুলো আমরা করি কিনা? আমরা করি কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের খাদ্য, আমাদের পানীয়, আমাদের পোশাক,
আমাদের রক্ত মাংসের মধ্যে মিশ্রণ আছে, হারাম। তাহলে দোয়া করলে কবুল হবে কি করে? যদি নীতির মধ্যে থাকতাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন যে তার ঘরের মধ্যে আম্মা আয়েশা বলেন 3টা চাঁদ দেখলাম, ঘরে আগুন জ্বলেনি, ঘরে আগুন জ্বলেনি। আমাদের জন্য খাদ্য 2টা কালো জিনিস, এটা পানি আর একটা খেজুর, এটা দিয়েই চলেছে। আর কখনো কখনো কেউ কোনো উপহার দিলে সেটা খেতাম, কিন্তু চুলা জ্বলেছে এমন নাই। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নবীর ঘরে চুলা জ্বলেনি। আমরা নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলি। আজকেও মাশাআল্লাহ পায়ের থেকে মাথা পর্যন্ত পুরো সাদার মধ্যে আসছে। সাদা রং আল্লাহ রসুল পছন্দ করেছেন, সাদা। কিন্তু রসুল যে মার খেয়েছেন, এখন আমরা মার খেতে রাজি না। রসুল যে পেটে পাথর বেঁধেছেন, আমরা এখন পাথর বাঁধতে রাজি না। আমরা এখন পাথর বাঁধতে রাজি না। আমরা মুখে যা আসে তাই বলি। আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতিরা তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা পুরুষ একটা নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, আর তোমাদেরকে আমি গোত্র গোত্র সৃষ্টি করেছি। ওয়া কাবাইলা, মহল্লা মহল্লায় আলাদা করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা জানতে পারো একে অপরের কার্যকলাপ সম্পর্কে। এক এক মহল্লায় এক এক রকম রসম রেওয়াজ রয়েছে, এক এক মহল্লায় এক এক রকম রসম রেওয়াজ রয়েছে। আমার এই 7 মহল্লায় দেখেন না, অনেক রসম রেওয়াজ, যেটা আমার নাজির বাজার আছে, বংশালে নেই, বংশাল আছে, সৈটোলা নেই, সৈটোলা আছে, মাদিটোলা নেই। অনেক পরিবারের মধ্যে এমন অনেক রীতিনীতি আছে যেগুলো আরেক পরিবারের মধ্যে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে মুত্তাকি তারাই, সম্মানিত তারাই যারা রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় পায়, তাকওয়া অর্জন করে। এই জন্যই তো বুখারীতে এসেছে বাবু হিফজুল লিসান, এটা অধ্যায় জিহ্বার হেফাজত করা। এখানে আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহকে প্রতি বিশ্বাস রাখে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। এই অধ্যায়ে একটা হাদিস আছে সাদ ইবনে সাঈদ থেকে, তিনি বলেন, মাই ইয়াজমানু লি মিন বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 ঠোঁটের মাঝখানে, 2 চোয়ালের মাঝখানে যে একটা মাংসের টুকরা রয়েছে আর 2 উরুর মাঝখানে যে মাংসের টুকরা রয়েছে, এটার যদি গ্যারান্টি দেয়, অযথা ব্যবহার হবে না, অযথা ব্যবহার হবে না, অন্যায়ভাবে ব্যবহার হবে না, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে এখানে তাকওয়া, যদি খোদাভীতি থাকে, যদি খোদাভীতি থাকে, তাহলে কখনোই এটা হতে পারে না, অনৈতিক কাজ হতে পারে না, অনৈতিক কার্যকলাপ হতে পারে না, অনৈতিক সম্পর্কও হতে পারে না। আল্লাহ রাসূল আরো বলেন, আনাস থেকে বর্ণনা, ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদুক্কু মিন আয়ুনিকুম মিনাশ শার, তোমরা এমন কিছু কাজ করতেছো যেগুলো তোমাদের চোখে চুলের চেয়েও পাতলা। ইন কুন্না লা নাউদ্দুহা আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, ওই কাজগুলো আনাস রাদিয়াল্লাহু পরে বলতেছেন যে এই কাজগুলো তোমরা করতেছো খুব হালকা মনে করে, এই কাজগুলোকে আমরা রাসূলের জামানায় ধ্বংসাত্মক কাজ মনে করতাম। সহিহ বুখারীর হাদিস, এই কাজগুলো মুবিকাত, এই মুহলিকাত, ধ্বংসকারী কাজ। এমন অনেক কথা, অনেক কাজ, অনেক সম্পর্ক আমাদের মধ্যে যেখান থেকে অনৈতিকতার কার্যকলাপ সূত্রপাত হয়। এখানে এই হাদিস হলো কি, যে পাপকে, গুনাহকে তুচ্ছ মনে করি, আরে করি না, অসুবিধা কি? আমাদের মধ্যে হলো কিছুটা এই রোগটা কমেছে, আগে বেশি ছিল, যে জোয়ান বয়সে তো কিছু করুক, বুড়ায় গেলে আর করা পারুম নাকি? রব্বুল আলামিনের নিকটে
যৌবনকালের এমন মর্যাদা যে আপনি আমি যৌবনকালে যে আমলটা ধারাবাহিকভাবে করতেছি, বৃদ্ধ বয়সে যখন হাঁটু যখন আর বাঁকাতে চাবে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, ঠিকমতো রুকু করতে পারি না, দাঁড়াইতে পারি না, সাজদা করতে পারি না, এই বয়সে রব্বুল আলামিন দাঁড়িয়ে ঠিকমতো রুকু করা, দাঁড়ানো, সাজদা করার যে সওয়াব, এটা আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা শুধু বলি কবিতার আকারে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন কি আমরা বলতে পারি না এখন যৌবন যার, ইসলামকে মানার তার শ্রেষ্ঠ সময়? এখন যৌবন যার, সুন্নাতের উপরে থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, তাওহীদের বাণী গ্রহণ করার এবং প্রচার করার তার শ্রেষ্ঠ সময়।